আমাদের জীবনটা খুবই অল্প সময়ের, কিন্তু জীবনের কাহিনীটা অনেক বড়। আর এই ছোট্ট জীবনে চলতে গেলে আমাদের প্রতিনিয়ত টাকার অনেক বেশি পরিমাণে দরকার হয়। বিশেষ করে সংসার জীবনে টাকা থাকাটা অনেক বেশি দরকার। একটা সংসারে সুখে থাকতে গেলে টাকাটা অনেক বেশি ম্যাটার করে। তো আমার মতে সবার আগে আমাদের টাকা জমিয়ে রাখা উচিত, বাঁচিয়ে রাখা উচিত। তাহলে কিন্তু আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন। আসলে সত্যি বলতে টাকার জন্য কিন্তু অনেক ভালো সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, যেগুলো আমি হয়তো আমার চোখের সামনেই অনেকগুলো দেখেছি। শুধুমাত্র টাকার জন্য অনেক ভালো সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে। তো আমাদের সবার উচিত টাকা জমিয়ে রাখা, বাঁচিয়ে রাখা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। মধ্যবিত্ত ঘরের একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও আমি কিভাবে ঘরে বসে মাত্র 2 মাসে 6,400 টাকা জমিয়েছি, তো সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবেন। কিছু ছোট ছোট সঞ্চয়ের মধ্য দিয়েও যে এত বড় একটা অ্যামাউন্ট পাওয়া যায় সেটা তো আমি ভাবতেই পারিনি। তো আপনারাও চাইলে অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন, দেখবেন অনেক টাকা জমাতে পারবেন, সেভ করতে পারবেন। তো কিভাবে করেছি অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সংসারের অনেকগুলো কাজই করে নিচ্ছিলাম, কারণ এখন কিন্তু শীতকাল, আর শীতকালে ঘর বাড়িটা একটু বেশি পরিমাণে কিন্তু এলোমেলো হয়ে থাকে। শীতকালে দেখবেন ঘরে মাকড়সা জাল, ধুলোবালি এগুলো একটু বেশি পরিমাণে হয়ে থাকে। তো আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমার ঘরটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার। আমার মতে প্রত্যেকটা গৃহিণী হয়তো এরকমই নিজের সংসারটিকে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে চায়। সংসারে আসার পরে নিজের জন্য হয়তো আমরা যতটা ভাবি না, ততটা ভাবি আমাদের সংসারের জন্য, সংসারের মানুষগুলোর জন্য, কি করে তারা ভালো থাকবে বা কি করে একটা সংসারে আমরা ভালো থাকবো, সংসারের আয় উন্নতি বাড়াবো, সন্তানকে মানুষের মতো মানুষ করব। এই যে ছোট ছোট চিন্তাগুলো, এগুলো কিন্তু আমরা গৃহিণীরা বিয়ের পরে একটা সংসারে এসেই বুঝতে পারি। আর এতটা যে দায়িত্বশীল হয়ে যায়, যেগুলো হয়তো আমরা নিজেরা কখনো ভাবতেই পারি না। কারণ যে মেয়েটা আগে কোনো দায়িত্বই পালন করতে পারতো না, আর বিয়ের পরে কিন্তু সেই মেয়েটা অনেক কিছু দায়িত্ব নিতে শিখে যায়। আসলে সবটাই কিন্তু সময়ের অপেক্ষা। সময় আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, যেগুলো হয়তো আমরা কখনো ভাবতেও পারিনি যে আমি এত কিছু করতে পারবো। কিন্তু সংসার জীবনে আসার পরে সেগুলো অনায়াসেই কিন্তু বুঝে যাই। হয়তো যে জিনিসটা আগে একেবারেই করতে পারতাম না, বিয়ের পরে সেটা কিন্তু অনায়াসেই করে ফেলতে পারি। বিয়ের পরে দেখবেন অনেক অপছন্দের জিনিসগুলো কিন্তু পছন্দের হয়ে যায়, যেগুলো হয়তো আমরা বিয়ের আগে একেবারেই করিনি বা খাইনি। বিশেষ করে খাওয়ার জিনিসগুলো কিন্তু বিয়ের পরে দেখবেন সংসারে আসার পরে অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়ে যায়। সত্যি বলতে বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবনের মধ্যে অনেক বেশি পার্থক্য রয়েছে। তবে যাই হোক, সব কিছু মিলেই কিন্তু আমাদের চলতে হয়, এরই নাম সংসার জীবন। হয়তো অনেক কিছু আমরা পারি না, তাও কিন্তু চেষ্টা করি শুধুমাত্র সংসারের মানুষগুলোর কথা ভেবে, তারা যেন ভালো থাকে সেই কথা ভেবে কিন্তু আমরা একটা সংসারে সব সময় চলার চেষ্টা করি। নিজের শত কষ্ট দুঃখ ভুলেও কিন্তু চেষ্টা করি সন্তানকে ভালো রাখার, স্বামীকে ভালো রাখার। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আমার ঘরটিকে আজকে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম। আজকে আমি বিছানাটাকেও চেঞ্জ করে দিয়েছি, আর তার সাথে কিন্তু ঘরের ঝুলগুলো ঝেড়ে নিয়েছিলাম, কারণ প্রচুর পরিমাণে কিন্তু ঝুল পড়েছিল ঘরে। ওই যে বললাম, শীতকালে কিন্তু ঘর বাড়ি একটু বেশি পরিমাণে নোংরা হয়, ধুলোবালিটা একটু বেশি পরিমাণে কিন্তু প্রত্যেকটা জায়গায় হয়ে থাকে। তো আমাদের তো সব সময় উচিত সুন্দর করে পরিষ্কার করে রাখা। আমি কিন্তু আমার ঘরে থাকতে অনেক বেশি পছন্দ করি, তো সেজন্য চেষ্টা করি ঘরটিকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার। ঘরে কিন্তু শুধু সুন্দর জিনিস থাকলে হয় না, সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করেও রাখতে হয়। একটা ঘরে দেখবেন অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু সেটাকে যদি আপনি পরিষ্কার না করেন তাহলে কিন্তু সেটাকেও দেখতে একেবারেই ভালো লাগে না। আর দেখবেন খুবই সামান্য জিনিস আপনার ঘরে রয়েছে, আর সেটাকে যদি আপনি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখেন তাহলে কিন্তু সেটাকেও দেখতে অনেক বেশি ভালো লাগে, একেবারে রাজপ্রাসাদের মতোই কিন্তু মনে হয়। আমার মতে যার কাছে যতটুকু রয়েছে বা যেভাবে
রয়েছে সেভাবে যদি একটা ঘরকে সুন্দর করে সাজানো যায় তাহলে কিন্তু সেটাকে দেখতে অনেক ভালো লাগে। সত্যি বলতে সবটাই কিন্তু আমাদের ভালোবাসার উপর নির্ভর করে। ভালোবাসা দিয়ে যে কোনো জিনিস যখন সাজানো যায় সেটাকে দেখতে অনেক বেশি ভালো লাগে। সব জায়গায় যে শুধু দামি দামি জিনিস থাকতে হবে সেরকম কিন্তু না, ভালোবাসা দিয়েও কিন্তু একটা ঘরকে অনেক সুন্দর করে সাজানো যায়। হোক না সেখানে অনেক পুরনো কোনো জিনিস বা খুবই অল্প জিনিস, তো ভালোবাসা দিয়ে সাজালে যে কোনো জিনিসকে অনেক বেশি ভালো লাগে। এখন কিন্তু দিনটা অনেক ছোট, আর এই যে শীতকালে যদি আমরা সংসারের কাজগুলো একটু গুছিয়ে করে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু খুবই অল্প সময়ে কাজগুলো হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। তবে শীতকালে কাজগুলো করতে গেলে সবার আগে কিন্তু আমাদেরকে প্ল্যানিং করে রাখতে হবে যে আমি কোন কাজটা আগে করব বা কোনটা পরে করব। সেইভাবে যদি আগে থেকে প্ল্যানিং করে রাখা যায় তাহলে কিন্তু খুবই অল্প সময়ে আপনি অনেকগুলো কাজ করে নিতে পারবেন। একটার পাশাপাশি আরেকটা কাজ করলে দেখবেন খুবই অল্প সময়ে কিন্তু কাজগুলো হয়ে যায়। তবে আমার মতে সবার আগে কিন্তু বেডরুমটাকে গুছিয়ে নেওয়া উচিত, কারণ বেডরুম এলোমেলো থাকলে আমার কাছে তো একেবারেই ভালো লাগে না। তো আমি সব সময় চেষ্টা করি সকালে উঠেই আমার বেডরুমটাকে আগে সুন্দর করে গুছিয়ে নেওয়ার। দেখবেন বেডরুম গোছানো থাকলে মনে হয় যে অনেকগুলো কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, মনের মধ্যে অনেকটা শান্তি লাগে। বাকি কাজগুলো করতে তখন আর খুব একটা বেশি সময় লাগে না। তো আমি তো সেইভাবেই সবসময় আমার সংসারের কাজগুলো করার চেষ্টা করি। আর যাদের ছোট বেবি আছে তাদের তো কি বলবো, কাজ তো সারাটা দিন চলতেই থাকে। তবে যদি একটু প্ল্যানিং করে কাজগুলো করা যায় তাহলে কিন্তু খুবই অল্প সময়ে কাজগুলো করে নেওয়া যেতে পারে। সবটাই কিন্তু নিজের উপর নির্ভর করে। একটা সংসারে অবশ্যই আমাদের বুদ্ধি করে চলা উচিত, হিসেব আর বুদ্ধি করে না চললে কখনোই কিন্তু সংসারে ভালো থাকা যায় না। তো আমি তো সেইভাবেই চলি, আর সেগুলি কিন্তু ভিডিওতে বলার চেষ্টা করি। আমার সংসারে যে আহামরি অনেক কিছু আছে সেরকম কিন্তু না, খুবই সাধারণ আমার জীবনযাপন, তো সেগুলি ভিডিওতে শেয়ার করি। অনেক আপুদের ভিডিও দেখি অনেক কিছু রয়েছে সংসারে, দেখেও অনেক ভালো লাগে। তবে আমরা চাইলেও কিন্তু সবাই সবার মতো হতে পারি না, বা সবাই সবার মতো জিনিসপত্র কিনতে পারি না, কারণ সবার আয় কিন্তু সমান হয় না। তো সেই দিকটা আমাদের ভেবেচিন্তেই একটা সংসারে চলা উচিত। তো সবাই কিন্তু সবার মতোই চলে, যাদের আয় যেমন সেই অনুযায়ী কিন্তু একটা সংসারে জিনিস কেনাকাটা করে বা সেই অনুযায়ী সংসারটিকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করে। তো আমার সংসারে যেমন আয় আমিও সব সময় চেষ্টা করি সেইভাবেই আমার সংসারটিকে সাজিয়ে নেওয়ার। তো মধ্যবিত্ত সংসারে চাইলে তো আর সব কিছু কেনা সম্ভব হয় না একবারে, সেটার জন্য অবশ্যই অনেকটা সময়ের অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরে একটা সংসারে চলতে হয়। দীর্ঘদিনের অপেক্ষার পর কিন্তু আমরা আমাদের শখের জিনিসগুলো কিনতে পারি, আর সেটার জন্য অবশ্যই অনেক বেশি টাকার দরকার হয়। তো চাইলেও তো আর একবারে অনেক টাকা জমানো সম্ভব হয় না। তো একটু একটু করে টাকা জমিয়ে জমিয়ে আমাদের শখের জিনিসগুলো কিন্তু কেনা হয়েছে, আমার এই ছোট্ট ঘরটিকে কিন্তু সাজিয়ে নেওয়া হয়েছে। তো সেটার জন্য অনেকটা সময় লেগেছে। আমার বিবাহিত জীবন 10 বছর, তো এখনও কমপ্লিট হয়নি। ফেব্রুয়ারি মাসের 22 তারিখ আসলে সেটা কমপ্লিট হবে। তো এই 10 বছরে আমি একটু একটু করে আমার সংসারটিকে গড়ে নিয়েছি, আর সেটা অনেকটা ধৈর্য, পরিশ্রম আর সময়ের অপেক্ষা করার পরই কিন্তু পেরেছি। সত্যি বলতে একটা সংসারে আসলে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে, পরিশ্রম করতে হবে, ভালোবাসা দিয়ে একটা সংসারকে চালাতে হবে, বুদ্ধি দিয়ে একটা সংসারকে চালাতে হবে। যাদের মধ্যে এই গুণগুলো রয়েছে তারা অবশ্যই একটা সংসারে অনেক আয় উন্নতি করতে পারে। সবটাই কিন্তু নিজের উপর নির্ভর করে। আপনি যেমনভাবে আপনার সংসারটিকে চালাবেন ঠিক সেইভাবেই কিন্তু চলবে। তো সেজন্য অবশ্যই একজন গৃহিণীর অনেক বেশি বুদ্ধিমতী হওয়া প্রয়োজন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা সংসারকে অনায়াসে চালাতে পারবে। আমি তো সেইভাবেই চলি, আর সেগুলোই ভিডিওতে শেয়ার করি। তো যাই হোক, এদিকে আমার সংসারের অনেকগুলো কাজ করে নিচ্ছিলাম, আর আমি ভিডিও শুরুতে যে কথাটি বলেছি আমি কিভাবে ঘরে বসে মাত্র 2 মাসে 6,400 টাকা জমিয়েছি, তো সেটা এখন একটু শেয়ার করছি। তো আমি কিন্তু আগেও দেখিয়েছিলাম আমার আগের ভিডিওগুলোতে আমি প্রতিদিন 100 টাকা করে কিন্তু জমা করি, আর সত্যি 100 টাকা করে জমা করতে করতে কিন্তু এখানে আমার 6,400 টাকা জমা হয়েছে, যেটা দেখেও অনেক বেশি শান্তি লাগছিল। কারণ আমি চাইলেও কিন্তু এভাবে একবারে 6,400 টাকা কখনোই জমাতে
জমাতে পারতাম না যদি আমি এভাবে প্রতিদিন 100 টাকা করে না জমাতাম। আসলে ছোট ছোট সঞ্চয় থেকে কিন্তু একটা সময় বড় একটা অ্যামাউন্ট পাওয়া যায়। তো এই যে আমি কিন্তু এভাবেই জমিয়েছি। তো আপনারাও চাইলে এভাবেই জমাতে পারেন, দেখবেন অনেক টাকা পেয়ে যাবেন একটা সময়। তো আমি কিন্তু এটা 1 বছরের জন্য করেছি, আর সত্যি 1 বছরে কিন্তু এখানে অনেক টাকা হয়ে যাবে। তো আপনারাও চাইলে এভাবে শুরু করতে পারেন। আসলে অল্প সঞ্চয় থেকে কিন্তু একটা সময় অনেকগুলো হয়ে যায়। তো আমি তো এভাবেই আমার সংসারে চলি সব সময়, আর সেই টাকাগুলো দিয়ে আমি অনেক কিছু জিনিস কিনে থাকি আমার সংসারে। তো আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকে জানে। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো অনেকেই রয়েছে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। তো তাদের উদ্দেশ্য করে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। যাই হোক, এদিকে কিন্তু আমি তারপরে আজকে রান্না করে নিচ্ছিলাম। তো আজকে পয়া মাছ নিয়ে এসেছিল, তো সেগুলি কিন্তু চচ্চড়ি করে নেব। যদিও আমি খুব একটা বেশি রান্নাবাড়া শেয়ার করি না, তো খুবই সাধারণ আমার রান্নাবাড়া, সেই জন্য খুব একটা বেশি আর দেখানো হয় না। তো যেহেতু অল্প রান্নাবাড়া করি, তো সেগুলি একটুখানি শেয়ার করেছি। তো এই যে আমি কিন্তু একটা রান্নাই করব। তো এখানে আজকে পয়া মাছ নিয়ে এসেছিল, আর এই পয়া মাছ আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের। ছোট মাছটা ও একটু বেশি পছন্দ করে, তবে ছোট মাছ আমারও বেশ ভালো লাগে। ছোট মাছ খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তবে ছোট মাছ খেতে অনেক বেশি সুস্বাদু হলেও কাটতে কিন্তু অনেক বেশি সময় লাগে। আসলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই রকম, দেখবেন যে কাজটা যত বেশি কঠিন সেই কাজের কিন্তু মূল্যটাও ঠিক ততটাই বেশি। তো সেটাই, ছোট মাছ কাটতে হয়তো অনেক কষ্ট, কিন্তু খেতে অনেক বেশি মজাদার। তো যাই হোক, তারপরে এদিকে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছিলাম। তো আমার খুবই সাধারণ রান্না বাড়া দুপুরে, সেটা একটুখানি শেয়ার করেছি। শীতকালে দেখবেন যে কোনো রান্না করতেও বেশ ভালো লাগে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে শীতকালে। গরমকালে হয়তো খুব একটা বেশি খেতে ভালো লাগে না, কিন্তু শীতকালে অনেক বেশি ভালো লাগে। যে কোনো রান্নায় কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো আপনাদের গরমকাল ভালো লাগে না শীতকাল ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমার তো শীতকালটা অনেক বেশি পছন্দের, গরমকালটা আমার খুব একটা বেশি ভালো লাগে না, কারণ প্রচণ্ড গরম করে অনেক বেশি শরীরে অস্বস্তি লাগে, যেটা শীতকালে একেবারেই অনেক বেশি আরামদায়ক মনে হয় আমার কাছে। তো ওদিকে কিন্তু আমি তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো রান্নাটা ওদিকে হচ্ছিল, আর এদিকে আমার হাজব্যান্ড কি করেছে, আজকে আবার একটু শাক নিয়ে এসেছিল। তো এখানে মূলা শাক নিয়ে এসেছিল, তো সেগুলি একটু আমি দেখাচ্ছিলাম। তো এটা কিন্তু আজকে আর রান্না করব না, তো আমি কিন্তু বের করে তারপরে রেডি করে সেটা রেখে দেব, কারণ আমার কিন্তু দেরি হয়ে গেলে আর রান্না করতে একেবারেই ভালো লাগে না। আর এদিকে আমার ছোট্ট মেয়েটাকেও সামলাতে হয়, তো সেজন্য যেহেতু সংসারের সমস্ত দায়িত্ব আমার, তো প্রত্যেকটা দিক কিন্তু আমাকেই দেখতে হয়। তো সেজন্য কিন্তু আজকে আর এই রান্নাটা করব না। তো শুধু আমি সুন্দর করে রেডি করে তারপরে কিন্তু রেখে দেব। তো পরের দিন কিন্তু আমি মূলা শাক ভাজি করে নেব। আর শাকগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ফ্রেশ ছিল, দেখে বেশ ভালো লাগছিল আমার কাছে। যে কোনো ধরনের শাক খেতে আমার তো বেশ ভালো লাগে, আর শীতকালে দেখবেন অনেক ধরনের শাকসবজি কিন্তু পাওয়া যায়, আর খেতেও বেশ ভালো লাগে। তো সেজন্য কিন্তু এখানে অনেকগুলো মূলা শাক নিয়ে এসেছিল, আর সেগুলো কিন্তু আমি আজকে রেখে দেব, কালকে রান্না করব। তো আমি কিন্তু আগেও বললাম। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখনো পর্যন্ত যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।